নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আজকে সমাধান করে দেখাবো মডেল 11 ও মডেল 12, অর্থাৎ মডেল 11 ও মডেল 12 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি, সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে। এটা উত্তর হবে অপশান সি, ক্লাউন মাছের অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হলো, এটা উত্তর হবে নাইট্রোজেন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি পর্যাবৃত্ত ঘটনা। এটা উত্তর হবে পূর্ণিমা। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, নিচের যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন করে তা হলো, এটা উত্তর হবে অপশান এ, পিতলের বাসনে ছোপ ধরা, পিতলের বাসনে ছোপ ধরা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি মৌল। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, ম্যাঙ্গানিজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-1 কথায় উত্তর দাও। 2-1 দাগের প্রশ্ন কি আছে, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে। এটা উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে কি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মনুষ্য সৃষ্টি এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। তোমরা লিখতে পারো ময়লা আবর্জনা পরিষ্কার করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি আছে, খাদ্য লবণের উপস্থিতি মৌলগুলির চিহ্ন লেখো। তোমরা লিখতে পারো সোডিয়াম, ক্লোরিন, এখানে বলছি চিহ্ন নাম বলতে বলেছে, সোডিয়াম আর ক্লোরিন। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখবো 3 দাগের কি আছে, 3-1, মানুষের জামা কাপড়ের জন্য কীভাবে উদ্ভিদের উপর নির্ভর। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি। তার হচ্ছে মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। চলো এই প্রশ্নটি তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। পরাগ মিলনের প্রয়োজনীয়তাটা দেখে নাও। প্রথমে, নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মৌটুসির ভূমিকাটা দেখে নাও, সুন্দর করে লিখে দিয়েছি কি আছে, মৌটুসি পাখি যখন কলকে ফুলের মধু খায় তখন ওই ফুলের পরাগরেণু মৌটুসি পাখির ঠোঁটে লেগে যায়। পরে মৌটুসি পাখি অন্য কলকে ফুলের মধু খেতে গেলে পাখির ঠোঁটে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগমিলন ঘটে। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো তোমরা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বড় ডেলার চেয়ে সম ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের 29 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আছে কি, শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরে ক্ষতি করে। চলো উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো উত্তরে বাকি অংশটুকু দেখাই, দেখে নাও, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা মোটামুটি 3টে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, আচ্ছা 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, লিখে দিয়েছি, দেখে নাও কি আছে, মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু ও অধাতু এক্স ও ওয়াই এর যোজ্যতা হচ্ছে 2 ও 3। তাহলে যোগের সংকেত দেখে নাও x3 y2, আর মৌল দুটির সমন্বয়ে গঠিত যোগের সংকেত হলো x3 y2। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আছে অথবা দিয়ে, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। দেখো আমি এখানে লিখে দিয়েছি, অস্ত্রাবণ ও পরিস্রাবণ পদ্ধতিতে বালিকে পৃথক করা যায়। তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছো, অস্ত্রাবণ ও পরিস্রাবণ পদ্ধতিতে জল ও বালির মিশ্রণকে পৃথক করা যায়। চলো এবার আমরা দেখব মডেল 12 সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, এটা উত্তর হবে উল, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা উত্তর হবে অপশান রাস্তায় গাড়ি যাওয়া আসা। হ্যাঁ, এটা উত্তর হবে অপশান সি, রাস্তায় গাড়ি যাওয়া আসা। পরবর্তী প্রশ্ন দেখব 2-এর 1 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ। ইস্ট হলো এক ধরনের এককোষী কি ছত্রাক। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, এটা কোথায়, সিঙ্কোনা। পরবর্তীটা দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, এটা মিথেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হানিডিউ কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও হানিডিউ কি, উত্তরটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো 2 দেখেন, আমি একটি তরল ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী এবং সাধারণ অবস্থা তরল। এখানে আমি কে, আমিটা হবে এটা পারদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মৌল কাদের বলে, চলো উত্তরটা আমি তোমাদের ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখে নাও। মৌল কাকে বলে, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মের অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বলে। তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা মৌলের উদাহরণটা দেওয়া হয়নি, তোমরা তামা দিয়ে দেবে, হ্যাঁ উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, PH3 যৌগে পি এর যোজ্যতা কত, পি এর যোজ্যতা 3, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রজনের একটি ব্যবহার লেখো। রজন লিখবো যে কাঠের জিনিসকে পালিশ করে চকচক করে তুলতে সাহায্য করে, ঠিক আছে, লিখে দিই, কাঠের জিনিসকে পালিশ করে চকচকে করে তুলতে রজন ব্যবহৃত হয়। আমি লিখলাম না, কাঠের জিনিসকে পালিশ করে চকচকে করে তুলতে রজন ব্যবহার করে। পরটা দেখো কি আছে, জলের সংকেত লেখো, এটা সবাই জানো তোমরা, H2O। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি, এটা ল্যাক্টোব্যাসিলাস। এই প্রশ্নটি তোমাদের অনেক জায়গায় দেওয়া আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি আমি আর দেখালাম না, কেননা তোমাদের এই ভিডিওতে 2-এর 1 দাগে দেওয়া আছে। হ্যাঁ 2-এর 1 দাগে দেওয়া আছে মডেল 11-এর। চলো এটা উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন দেখো, পরাগ মিলন কাকে বলে, চলো উত্তরটা দেখো, দেখে নাও পরাগ মিলন কাকে বলে, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগের ধাতু ও অধাতু দুটি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও ধাতু ও অধাতুর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও ধাতু অধাতুর পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, চলো উত্তরটা দেখো, দেখে নাও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। আরও একটু অংশ আছে, এখান থেকে এই অবধি লিখবে, রাসায়নিক পরিবর্তন। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।